আসিম মুনির। এর কারণ হচ্ছে, বলা হচ্ছে যে ইরান এবং আমেরিকার মধ্যে যে আলোচনা চলছে, সেই আলোচনায় ডিপ্লোম্যাটিক পার্টি বা ডিপ্লোম্যাটিক ইন্ডিভিজুয়ালস যারা, তারা যতটা না স্ট্রং, তার চেয়ে মোটেই এই আইআরজিসি কম স্ট্রং নয়। অর্থাৎ আইআরজিসির পক্ষ থেকে একটা শক্ত অবস্থান আছে। আমরা সবাই জানি ইরানের বিপ্লবী রক্ষী বাহিনী বলা হয় এই আইআরজিসি কে। তো ইরানের বিপ্লব রক্ষা করার গুরু দায়িত্ব কিন্তু তাদের উপরে। তো ইরানের বিপ্লব রক্ষা করার সাথে সাথে ইরানের সরকার রক্ষা করা এবং তার কি কি স্বার্থ, খুব টেকনিক্যাল স্বার্থ যেগুলো এদিক ওদিক ছাড় দেওয়ার কোনো সুযোগ নেই, এরকম কিছু কিছু স্বার্থ যেখানে আইআরজিসির ইনভলভমেন্ট অপরিহার্য। এবং আপনারা খেয়াল করে থাকবেন, ইরানের সাথে আমেরিকা যখন আলোচনা করে সেখানে কিন্তু তাদের সামরিক বাহিনীর লোকজন থাকে বা তাদের মতামত গুরুত্ব দিয়ে বিবেচনা করা হয়। আপনারা নিশ্চয়ই মনে রেখেছেন যে ওমানে যে প্রথম আলোচনা হয়েছিল যুদ্ধ শুরুর আগে, ইরানের সাথে আমেরিকার যে আলোচনা ছিল, আমেরিকার পক্ষে কিন্তু সেনকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার তিনি ছিলেন, এবং তা নিয়ে যদিও ইরান অসন্তোষ জানিয়েছিল। তো যাই হোক, তো এই যেহেতু যুদ্ধটা করছে আইআরজিসি মেইনলি, এবং বিপ্লবী রক্ষী বাহিনী তারা, এবং বিপ্লব রক্ষার গুরু দায়িত্ব তাদের উপরে, এবং ইরানের সামরিক এবং নিরাপত্তার অনেক কিছু আইআরজিসি মেনটেন করে দেখে। এই যে আজকের ক্ষেপণাস্ত্র, আজকের ড্রোন, বা ইরানকে ঘিরে যে সমস্ত নিরাপত্তামূলক পদক্ষেপ বা নিরাপত্তামূলক কর্মসূচি, এই যে পরমাণু কর্মসূচি থেকে শুরু করে অনেক কিছু, এই সমস্ত সবকিছুর সাথে আইআরজিসির একটা স্বাভাবিকভাবে সম্পর্ক থাকার কথা। সেই জায়গা থেকে আমি মনে করি যে সামরিক টার্মিনোলজিও একটা ব্যাপার আছে, সামরিক পরিভাষাও ব্যাপার আছে, সামরিক বোধ বুদ্ধি বিচারের একটা প্রশ্ন আছে, এবং সামরিক কিছু টার্মিনোলজি থাকে, এবং সামরিক একটা দৃষ্টিভঙ্গি থাকে। এই সমস্ত বিষয় নিয়ে সম্ভবত আসিম মুনির ইরানের সামরিক বাহিনীর কর্মকর্তাদের সাথে আলাপ আলোচনা করতে চান। তবে এখানে অনেকেই সন্দেহ করছেন বা প্রশ্ন তুলছেন, পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনির তিনি আবার ইরানের ব্যাপারে কোনো বিশেষ কোনো তথ্য আমেরিকার কাছে দিয়ে দেবে কিনা। কারণ আসিম মুনিরের সাথে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ সম্পর্ক, সেই জায়গা থেকেই সন্দেহ করা হচ্ছে। তবে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে যেহেতু ইরান এবং পাকিস্তান প্রতিবেশী দেশ, এবং ইরানের অনেক স্বার্থ ওয়াশিংটনে অর্থাৎ আমেরিকায় দেখাশোনা করে পাকিস্তান, আর পাকিস্তান যেহেতু একেবারেই সীমান্তবর্তী শহর, পাকিস্তানের সাথে ইরানের 900 কিলোমিটার সীমান্ত রয়েছে, সেই জায়গা থেকে আমি মনে করি যে এখানে মূলত পাকিস্তানের সামরিক বাহিনী বা পাকিস্তান সরকার একেবারে আন্তরিকভাবেই চাইছে তারা এই সংকট সমাধান করে বা মধ্যস্থতা করে একটা প্রাজ্ঞ কূটনীতিবিদ বা কূটনীতির একটা ভারসাম্যমূলক দেশ হিসেবে নিজেদেরকে প্রতিষ্ঠা করতে চাইছে, বিশ্ব দরবারে তাদেরকে তুলে ধরতে চাইছে। এই জায়গা থেকেই সম্ভবত যে লেভেল থেকে আলাপটা করলে ইরানকে কনভিন্স করা যায়, সেই লেভেল থেকে আলাপ করার একটা চেষ্টা চলছে, যার কারণে আসিম মুনির ইরান সফরে গেছে। তার সাথে তো পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং আদার এক্সপার্ট লেভেলের লোকজন তো আছেই। আর বাকিটা সামাল দেওয়ার দায়িত্ব নিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ এবং পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার। সেক্ষেত্রে আমার কাছে মনে হচ্ছে যে সব অঙ্গন থেকে ডিপ্লোমেসিটা চালানোর চেষ্টা করছে, এবং এখানে একদম পরিষ্কার ব্যাপার যে আমেরিকার যে বার্তা, আমেরিকার যে বিশেষ বার্তা, সেই বার্তাগুলো একেবারেই পাকিস্তানি কর্মকর্তারা ইরানি কর্মকর্তাদের কাছে একেবারে বিশ্বস্তভাবে পৌঁছে দেওয়ার চেষ্টা করছেন, এবং তার ভেতর দিয়ে পাকিস্তানও একটা মধ্যস্থতা করার চেষ্টা করছে যাতে সংকটের সমাধান হয়। এবং আমার কাছে মনে হচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প এমন কিছু প্রস্তাব দিয়েছেন আসিম মুনিরের সাথে, যেহেতু তার ব্যক্তিগত বিশেষ সম্পর্ক রয়েছে বলে তিনি দাবি করেন, সেই জায়গা থেকে হয়তো তিনি বিশেষ কোনো মেসেজ দিয়েছেন ইরানের জন্য পাকিস্তানের সেনা প্রধানের কাছে, যে মেসেজ নিয়ে স্বয়ং সেনা প্রধানই গেছেন। এবং এই ব্যাপারে কিন্তু ডোনাল্ড ট্রাম্প বলেছিলেন
মঙ্গলবার, অর্থাৎ আমেরিকান টাইম মঙ্গলবার, আমাদের বাংলাদেশ টাইম বুধবার, গতকালকেই বলেছিলেন আমরা আশা করছি আগামী 2 দিনের ভিতরে বিশ্ব একটা বিশেষ মেসেজ পাবে, যে মেসেজের কারণে বিশ্ববাসী খুশি হবে।